কবরের মধ্যে রাখতে হইলে কার নাম দিয়ে রাখে, কার ভেলায় তুলে দেয়, মানে কার নৌকায় উঠে দেয়, কার জিম্মায় দেয়, বুঝছেন? বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা স্পষ্ট করে মৃত্যু ব্যক্তিকে আমরা আমাদের নবীজির হাওলায় তুলে দিই, আমাদের নবীজির কুলে, নবীজির কদমে আমরা তাকে তুলে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। তাইলে এখন নবীজির কুলে আমরা তুলে দিলাম, নবীজির হাওলায়, নবীজির সিলসিলায়, হ্যাঁ, মিল্লাতে আমরা নবীর মিল্লাতে উঠায় দিলাম। আর কাজে কর্মের সময় কি বলা হয়? কাজে কর্মের সময় নবীর বিরুদ্ধে আচরণ করে, নাউজুবিল্লাহ। সেই জন্য খুব সাবধান থাকতে হবে, আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। ইবলিসের কাজ হলো সূক্ষ্ম কাজ, সে কিন্তু 2-1 দিন হায়াত পায় নাই। ইবলিস 6 লক্ষ বছর তার ইবাদত বন্দিগির বয়স। কয় বছর? 6 লক্ষ বছর। এটা হলো তাকে যখন, এটা অনেক লম্বা ঘটনা, অনেক সময় আলোচনা করা হয়েছে। ইবলিসকে আল্লাহ পাক ফেরেশতা পাঠাইছিলেন যে এই জিন জাতিকে ধ্বংস করে দেন। জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে ওনারা চলে যাওয়ার সময় পানির উপরে একটা তক্তা ভেসেছে। সেই তক্তার মধ্যে ছোট বাচ্চা, শিশু বাচ্চা, ফুটফুটে, খুব সুন্দর দেখতে, দ্বাদশ নদুষ। তা ফেরেশতারা দেখে মায়া হইল, তাকে নিয়ে চলে গেল। আল্লাহ পাকে বললো, আল্লাহ পাক নিয়ে যাই, তালিম দিয়ে বড় করবো। আল্লাহ পাক বলে, ঠিক আছে, তোমরা যখন চাইছো নিয়ে যাও। ইবলিসকে নিয়ে গেলো, তালিম দিয়ে অনেক বড় করলো, বড় মাওলানা বানায় ফেলাইলো। এত বড় এলেমের অধিকারী হলো, শেষ পর্যন্ত যে এসে ফেরেশতাদেরই উস্তাদ হয়ে গেল, ইমাম হয়ে গেল। ফেরেশতাদের এখন তালিম দেয় মিলাদ, মানে ফেরেশতাদেরকে সাথে নিয়ে সে সব কাজ করে। ফেরেশতাদের মালাইকাতের সর্দার হয়ে গেল। তাহলে বুঝেন, কম তো যোগ্যতার দরকার ছিল না। সমস্ত যোগ্যতা একত্রিত করে আদম আলাইহিস সালামের কপালে যখন আমাদের নবীজির নূর মুবারক রাখা হলো, সমস্ত ফেরেশতাকে বলা হলো যে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস বলল, আমি সিজদা করতে পারি না। অহংকার করলো, সে তাকাব্বুরি করলো, বরত্ব প্রকাশ করলো যে আমি নবীর শানে, আমি নবীকে সিজদা করতে পারি না, নবীকে সম্মান আমি করতে পারি না। সে তাকাব্বুরি করলো, অহংকার করলো। আল্লাহ পাক বলেন, ফাখরুজ মিনহা, তোর এখানে অহংকার করার কোনো জায়গা নাই। তুই যেটা অহংকার করছস, তুই এখানে তাকাব্বুরি করছস, সাথে সাথে তোর 6 লক্ষ বছরের আমল এই তাকাব্বুরি অহংকার করার কারণে, নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে সব ধ্বংস, বরবাদ করে দিলাম আমি আল্লাহ। তোকে ফাখরুজ মিনহা, ফেরেশতাদের ইমামতি তুই করতেছিলি, জান্নাতের মধ্যে এখান থেকে তোকে বের করে দিলাম, বহিষ্কার করলাম, নিচে নেমে যা। আল্লাহ বলে, ফাখরুজ মিনহা, বের হয় এখান থেকে, তুই নিচে নেমে যা। সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে গেলে তাকে আল্লাহ পাক এভাবে শাসিয়ে, তার যত বড় কিছুই থাক না কেন সেটা বরবাদ করে দিয়ে তাকে নিচে ছুঁড়ে ফেলে। এটা আল্লাহ পাকের আমল। কার আমল? এটা আল্লাহ পাকের আমল। আল্লাহ পাক তাকে সব ধ্বংস করে দিয়ে নিচে নামায়া দিলেন, পদস্খলন করে দিলেন। তাহলে বোঝা গেল, এই ঘটনা থেকে আমরাও বুঝতে পারলাম, বর্তমান জমিনে যারা আমাদের নবীকে দাঁড়িয়ে সালাম দিতে চায় না, নবীজিকে সম্মান করতে